হরিবল 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 হরিবল। প্রথমে প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরাধামে এসে হরিনাম করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই। সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই। যেখানে যত হরিভক্ত আছেন এবং যারাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন, তাদের শ্রী যুগল চরণে আমাদের এই গ্রন্থ পাঠে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন যতদিন বেঁচে থাকি এইভাবে যেন ঠাকুরের নাম করতে পারি। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত আবির্ভাবের অগ্রদূত শ্রীমৎ রামকান্ত গোস্বামী। রামকান্ত নামে সাধু পরমতার, নবসূত্র কুলে জন্ম মগলু বাদর। শান্তিপনি দাপরে তেতাই বিশ্বমিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র। ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত, মগডুবা রামাকান্ত হইল উদ্ভাবিত। এই যে যতগুলো যুগের নাম বললাম, এরা এক এক সময় এক একজন ছিল। যেমন শান্তিপনি দাপরেতে, তেতায় বিশ্বমিত্র, কলিকালে গঙ্গাদাস, ভারতী গোসাই, রাষ্ট্রলোকে রামাকান্ত বলে। লোক কিন্তু একার সময় একা রূপে এসে জন্ম দিল। তাহাতে বিস্তৃত হলো বাসুদেব শক্তি, সেলহ ভাবে বাসুদেবে করিতেন ভক্তি। বাসুদেবে সমর্পিয়া আত্মস্বার্থ আত্মা, বজের মাধুর্য রাশি করিত মমতা। সদা ছিল সেই সাধু উত্তার নয়র, শিবনেত্র প্রায় জানো আরব লক্ষণ। কখনো কখনো সাধু বেড়াইতে যেত, কোন কোন ঠাই গিয়া উপনীত। সর্বদা থাকিত সাধু মহাভাব লয়ে, কোন কোন ভাগ্যবান দয়া প্রকাশিয়ে। যদি কোন পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধবান তাহার ওপর। এখন এই যে রামাকান্ত, এর বাসুদেবের মানে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ সবসময় এর সঙ্গে আছে এবং এ ওই বাসুদেবকে কোলে করে নিয়ে গেল। কিন্তু এমন নিষ্ঠবান ভক্ত, সে যদি কোনো রমণীকে, গর্ভবতী রমণীকে রাস্তায় পেত বা কোনো রমণীকে পেত, দৌড়ে যে তার দুগ্ধ পান। ঠিক আছে, তাহলে কোন জায়গার ভক্ত আর কোন জায়গায় পৌঁছালে এইরকম কর্ম করতে। ওই সময়কার জগৎ, এই সময়কার জগৎ কত পার্থক্য দেয়। ওই সময়কার জগতে একজন সাধু গোসাই একটা নারীর যে দুগ্ধপান করছে, নারী কোনো প্রতিবাদ করছে, অথচ এই সময় তুমি যদি একটা কোনো নারীর দিকে একটু ভাবে তাকে হয়তো তোমাকে চরম অপমান করবে, তুমি অপমানিত শিখবে। তাহলে যুগের কত পরিবর্তন।
তাহলে ওই সময় রামাকান্তকেও পাওয়া মুশকিল, আর ওই সময় নারী জাতিকেও পাওয়া এখন মুশকিল। উপায়ের কোন জায়গায় আমরা দুইজন নেই, নেই নারী নেই পুরুষ, সুতরাং এখন আর ওই নীলা হয় না। সেই নারীর গর্ভে যত হইত সন্তান, ধন ধান্যে সুখী হতো সবে ভাগ্যবান। যে নারীর স্তনের দুধ ওই রামাকান্ত পান করত, রামাকান্ত সাধু, সেই নারীর যে সন্তান হতো সে ধন ধান্যে আত্মীয় পরিজনের সবসময়ের জন্য পরিপূর্ণ হয়। ন পুত্র ন গর্ভবতী কোন নারী পেয়ে যদি তার স্তনপান করিতেন গিয়ে তাহার করিত দুগ্ধ, পানের সময় স্তনপান অন্তে দুগ্ধ শুকিয়া যায়। ন পুত্র ন গর্ভবতী কোন নারী পেয়ে যদি তার স্তনপান করিতেন গিয়ে তাহার আহার করিত দুগ্ধ, পানের সময় স্তনপান অন্তে দুগ্ধ শুকিয়ে যায়। তার মানে কি? এই কথাটার অর্থ হচ্ছে ন পুত্র ন গর্ভবতী, যার ছেলে মেয়ে হয়নি, যে গর্ভবতী উনি, তার স্তন যদি কোন সময় সাধু পান করত তাহলে তার স্তনের দুগ্ধ শুকিয়ে যায়। যাহা বলি বর্ধিত তাহা বলিত, বাক্য সিদ্ধ সাধকের যাহা মন নিত। সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কবু সক্ষ ভাব কবু বরজ ভাব। এই আর দুগ্ধীপ নৈবাদ্য দি আতট্টণ্ডুল পূজিতেন রম্বা তুব্বা দুব্বা তুলসী দলে, নিবেদিয়া করিতেন ভোজন আরতি। বাসুদেব খাইতেন দেখিত সুমতি, মোলা থোড় মোচা কাঁচা রম্বার ব্যঞ্জন, আতপের অন্ন দিত দিত না দিত লবণ। তাহলে এই যে রামকান্ত কোন সময় ঠাকুরকে নিবেদন না করে কখনো কিছু খাননি, এবং ঠাকুরকে নিবেদন বাসুদেবকে নিবেদন করার পরে বাসুদেব খেত, আর এই রামকান্ত তার পক্ষে বসে বসে। কিন্তু বাসুদেবের জন্য এই থোড় মোচা যাবতীয় যা কিছু আর কি রন্ধন করত, কিন্তু কখনো তাতে লবণ দিত। ওই জন্যই ঈশ্বরের খাবারে ঠাকুরের খাবারে লবণ দিত। এখন আমরা দিই কেন? যে ওই আলাদা করে রান্না করার আর সময় হয় না, একসঙ্গেই রান্না হয়, তার থেকে তুলে রেখে করি। কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের খাবারে লবণ দিতে। ছোলা ডাল মুকুট গুদুম চাকরি তৈল হরিদ্রা বিনা গীত ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাকুর দেখিত। একদিন গ্রামবাসী বিপ্র একজন বাসুদেব ভোগ রাত করিল দর্শন। এখানে তেল দিয়েও ব্যবহার করত। এখন একদিন বাসুদেব যখন ভোগ লাগাচ্ছে, তখন ওই গ্রামের একজন সেই ভোগ লাগানোটা দেখছে, দর্শন করেছে। ক্রোধ করি বলে বিপ্র এমন অবিচার, শূদ্রের কি আছে অন্য ভোগের অধিকার। গোচার চরিত্রে এর আগে বলে গেছে যে এই শূদ্রদের কোথায় রেখেছে, কে উদ্ধার করবে। এখানে সেই ভাব যে শূদ্রের কি বাসুদেবের পুজো করার অধিকার আছে? শূদ্র হয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এবার তোর অভূতি। তো সাহস কি? তুই একজন শূদ্র হয়ে তুই বাসুদেবকে অন্নভোগ লাগাচ্ছিস, কোথায় আছে? আরে রে বৈরাগী, তোর এত অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণের সমান? আরে শূদ্র বৈরাগী, তোর এত সাহস, তুই জন্ম নিচ্ছিস শূদ্রের ঘরে, তুই কি এখন ব্রাহ্মণের সঙ্গে পাল্লা দিয়ে ব্রাহ্মণের সম্মান পাবি?
ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণ সকলে শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে ওঠে জ্বলে। হরিবাল 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 হরিবাল।